নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত। তো আজকে একটু পোলাও আর চিকেন করে দেখাবো খুব সহজে। একটু বেশি লোকজনের জন্যে, মোটামুটি 8 জনের জন্যে, 8 থেকে 10 জন। তো 1 কেজি চাল, মানে অবশ্যই গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে একদম জল ঝরানো আছে, আধা ঘন্টা ওইভাবে রাখা। গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটুখানি আপনার ঘি, সাদা তেল এবং আপনার কিশমিশ আর কাজু। তো এরপরে প্রেশার কুকারে গরম করে তেজপাতা এবং গরম মশলা গুঁড়োটা ফোড়ন দিয়ে এই যে চালটা যেটা ধুয়ে আধা ঘন্টা শুকানো আছে, একদম ধুয়ে জল ডিপেন্ড করে এটাকে মেপে দেবো। অ্যাকচুয়ালি প্রেশার কুকারে জলটা, যেহেতু চাল জলের রেশিওটা খুব ইম্পর্টেন্ট, তো যত বাটি এই ভেজানো চাল তত বাটি কিন্তু জল, এটা মাথায় রাখবেন। এরপরে হলুদ, লবণ, স্বাদমতো চিনি, গোলমরিচ সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ চড়া আছে, এই যে চিনিটাও দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ঠেড়ে নিলাম। এই যে নাড়াটা হয়ে গেল, এরপরে আমি জলটা ঢেলে দিলাম। আর একটুখানি গন্ধের জন্যে আপনার গোলাপ জল বা রোজ ওয়াটার, যেটা কেওড়া জলও আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিপেন্ড করছে কতটা আপনারা গন্ধ চান। তো আমি 2 চামচ দিয়েছি। এবার প্রেশার কুকারটা ক্লোজ করে দেবো এবং একটা সিটি, ফুল আছে একটা সিটি। আর ইন দ্য মেন টাইম কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি, জলটা ধুয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার একটা সিটি পড়ুক। একটা সিটি পড়ার পরে পুরো প্রেশারটা থাকবে এবং পুরো প্রেশারটা থাকার পরে আমরা এটাকে খুলবো এবং যতক্ষণে একটা সিটি পড়ছে এবং পুরো প্রেশারটা থাকছে, ততক্ষণে আমরা চিকেনের গোছটাও করে নেব। তো 1 কেজি চালের আমাদের পোলাও হচ্ছে, গোবিন্দভোগ চাল অবশ্যই। আর চিকেন থাকছে 1 কেজি 800। তো 1 কেজি চিকেন 800, 1 কেজি 800 চিকেন ভেজানো, মানে একদম ধুয়ে ঠুয়ে রাখা আছে। এবং পেঁয়াজ টিয়াজ এরম কুচি কুচি করে কাটা, বাটার দরকার নেই। একটু টমেটো দিয়েছি 2খানা, একটু বেশ ভালো টক দই এবং গোলমরিচ, গরম মশলা গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা। আমরা ঝাল যেহেতু কম খাবো, বাচ্চারাও খাবে যেহেতু, হলুদ দিয়ে ভালো করে ব্যাপারটাকে মেখে নিয়েছি এবং এর মধ্যে আবার তেল দিয়েছি, সর্ষের তেল। এবং যেহেতু এটা 1 কেজি 800 মাংস, তার জন্যে সর্ষের তেল মোটামুটি 5-6 পলা আমাকে দিতেই হয়েছে। হ্যাঁ, এবং সব মাল মশলা, আদা রসুন বাটাটাও এর মধ্যে মেশানো রয়েছে, মোটামুটি পরিমাণ মতো, আপনারা জানেন পরিমাণটা। এটাতে দেখবেন যে ভালো করে ম্যারিনেশন হয়ে গেল। তো এটাতে মোটামুটি ভালো করে ম্যারিনেট করে আপনি 20-25 মিনিট রেখে এটাকে হাফ কাপ জল দেবেন ম্যাক্সিমাম, কেন দইয়ের জল আছে, বাকি জিনিসেরও জল আছে। আলু দেবেন, দিয়ে একদম চড়া আছে বসিয়ে দেবেন। এটা আমার 7.5 লিটারের প্রেশার কুকার, পিজিয়ান কোম্পানির। মানে এতটা চিকেন একসাথে রাঁধার জন্য একটু বড় প্রেশার কুকার লাগে। এবার দেখুন, এটা 5 লিটারের প্রেশার কুকার। এখানে 1 কেজির আপনার পোলাও হয়েছে, দেখুন ভেপার চলে গেছে, কি সুন্দর পোলাওটা হয়েছে। আমি কিন্তু চিকেনটা ওখানে বসিয়ে দিয়েছি, ওখানে সিটি পড়বে। এবার দেখুন, নামিয়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, মিশিয়ে নিলাম এবং খুব সুন্দর হয়েছে। আমি এটা যেহেতু ঘি আর সাদা তেলে করেছি, আপনারা চাইলে পিওর ঘিতেও করতে পারেন এবং ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বাট আমি খুব রিচ করতে চাইনি, তার জন্য অল্প করে ঘি দিয়েছি। ইন দ্য মিন টাইম প্রেশার কুকারে প্রেশার আসছে। তো এইভাবে মোটামুটি আপনার 4-5টা সিটি একদম হাই আঁচে পড়বে কিন্তু, ঠিক আছে। এটা পিজিয়ানের 7.5 লিটারের প্রেশার কুকার, প্রেস্টিজের থেকে অনেক বেটার। আমরা অনেক বছর ইউজ করছি, আজ প্রায় 11 বছর হয়ে গেল, কোনো দিন কোনো সমস্যা হয়নি। এবং ওজনও প্রেস্টিজের থেকে বেশি, মানে কোয়ালিটিটা আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চড়া আছে একদম, আরও 4-5টা সিটি পড়বে। তো পড়ার পরে আমরা 2-3 মিনিট গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট পরে প্রেশারটা খুলে দেবো। তো এটা 7.5 লিটারের প্রেশার কুকার হলেও ঢাকনাটা আপনারা দেখুন, যে ঢাকনাটা একটা হাই ডোম আছে। তো এই ঢাকনাতে অ্যাকচুয়ালি চলে যায় মোটামুটি 1.5 লিটার, বাকি কিন্তু বডিতে পড়ে থাকে 6 লিটার। তো 7.5 লিটারের প্রেশার কুকার হলেও আপনারা কুকিং ক্যাপাসিটি পাবেন কিন্তু 6 লিটারের। আর এটা আইএসআই মার্কিং সহ আসে। তো গুড কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি, কোনো দিন কোনো সমস্যা হয়নি। তো এরকম 4-5টা সিটি হয়ে যাওয়ার পরে চড়া আছে, আপনি গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন। দেখুন পিজিয়ান লোগো আমি দেখিয়ে দিচ্ছি, আইএসআই মার্ক আছে। এবং এটা যেহেতু হোয়াইট বেস প্রেশার কুকার, মানে লম্বাতে নয়, মানে চওড়া, ছড়ানো, তার জন্য এতে জিনিসপত্র দিলে গলে ঠলে যায় না। লম্বা প্রেশার কুকারে যেরকম গলে ঠলে যায়, তো আমাদের সেরকম কুকার আছে এবং আমরা তার জন্য বেশি রান্নাও একবারে ওয়ান গোতে করে নিতে পারি, কোনো দিন কোনো সমস্যা হয়নি। সো এটা যেরকম হচ্ছে হোক। তো যেটা দেখালাম, যে ঢাকনাতে 1.5 লিটার আর বডিতে 6 লিটার, টোটাল 7.5 লিটার। তো আপনি 6 লিটার কুকিং ক্যাপাসিটি পাচ্ছেন, আইএসআই মার্ক।
তো ভালো, এবার প্রেশারটা রিলিজ হয়ে যাবে এবং আমরা এবারে গ্যাস বন্ধ করে দেবো। সিটি টিটি মারার পরে 4টে থেকে 5টা সিটি হাই আছে না। হ্যাঁ, তো মুরগির মাংস তো, আর জল হাফ কাপের বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট তলায় একটু জল থাকলেই হয়, কেন মুরগির মাংস থেকে অনেকটা জল বেরোয়। তো অকারণ জল দিয়ে বেশি ঝোল বাড়ানোর আপনার কোনো প্রয়োজন নেই। তো এবার প্রেশারটা হয়ে গেলে, আমার 5টা সিটি হয়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট রেখে সিটিটা ধরে প্রেশারটা রিলিজ করে দেবো। এই রিলিজ হয়ে গেল আমার প্রেশার। এবারে এই যে ঝোলটা আছে ফুটছে, এটাকে ভালো করে শুকিয়ে নেব। আমি আলুগুলো তুলে নিলাম, কেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবং ভালো করে সব করে নিলাম, নুন টুন চেখে নিলাম। তো দেখুন কি সুন্দর, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল 8 থেকে 10 জনের চিকেন এবং পোলাও। যেটা বলতে ভুলে গেছি, যে মাংসে কিন্তু আমি নামানোর সময় একটু ভালো করে ঘি দিয়েছি, আবার একটু গরম মশলাও মিশিয়ে নিয়েছি। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।